দেখো, তো প্রথম বললাম প্রোজেস্টেরন হরমোন তৈরি করে। সেকেন্ড নাম্বার অ্যালডোস্টেরন। ঠিক আছে, অ্যালডোস্টেরন। ঠিক আছে, অ্যালডোস্টেরন হরমোন কি করে তৈরি করে? তো তৈরি মানে কি, তৈরি করতে হেল্প করে। থার্ড নাম্বার যেটা রয়েছে কর্টিসল। কর্টিসল হরমোন হরমোন তৈরি করে। ঠিক আছে, তারপরে বলবো এগুলোর ফাংশন কি রয়েছে যখন হরমোন পড়াবো। ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। তাই এতগুলো হরমোন যদি শরীরে তৈরি করে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। বুঝতে পারলে কি? এইবার জিনিস যেটা রয়েছে কোলেস্ট্রল। ঠিক আছে, কোলেস্ট্রল তো দু রকম হয়, আমি বলেছিলাম কি কোলেস্ট্রল দু রকম। কোলেস্ট্রল দু রকম। একটা কোলেস্ট্রল যেটা রয়েছে হাই ডেনসিটি হয়, একটা লো ডেনসিটি হয়। ঠিক আছে, কি লিপোপ্রোটিন। একটা লো ডেনসিটি লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়, মানে লিপোপ্রোটিন কম পরিমাণে থাকে ফ্যাটের মধ্যে। ঠিক আছে, এটাকে বলা হয় এলডি, লিপোপ্রা লো ডেনসিটি, এলডিএল লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপো। একটা থাকে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এর মধ্যে লিপোপ্রোটিন বেশি। ঠিক আছে, এটাকে বলা হয় এসডিএল। এবার কোনটা গুড কোনটা ব্যাড সেটা জেনে রাখো। এটাকে যেটা লো ডেনসিটি এটাকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল। ঠিক আছে, আর এটাকে বলা হয় গুড কোলেস্ট্রল। আমাদের শরীরে এটাই কে দরকার, গুড কোলেস্ট্রল। বুঝলে? কোলেস্ট্রল দু রকম হলো। এলডিএল তোমাদের পরীক্ষাতে কি করবে, ডাইরেক্ট ইউজ করে দেবে এলডিএল এর ফুল ফর্ম। ঠিক আছে, এর মধ্যে কোনটা গুড কোলেস্ট্রল। ঠিক আছে, এবার দেখ দুটোর ফাংশন কি রয়েছে, এলডিএল আর এসডিএল এর ফাংশন কি রয়েছে। এটা মুছবো, এই সাইডেরটা মুছবো। হ্যাঁ, আমি বললাম না দু রকম কোলেস্ট্রল, তোমাদের দু রকম কোলেস্ট্রল, একটা গুড একটা ব্যাড। ঠিক আছে, একটা গুড কোলেস্ট্রল একটা ব্যাড কোলেস্ট্রল। এবার যেটা রয়েছে এসডিএল, যেটাকে গুড কোলেস্ট্রল তোমরা বললে, এসডিএল। ঠিক আছে, ওই যে এসডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা কি করে ফ্যাট কে এটা এসডিএল যেটা রয়েছে ট্রান্সফার ফ্যাট ফ্রম সেল টিস্যু অ্যান্ড অর্গান, সেল টিস্যু অ্যান্ড অর্গান টু লিভার। ঠিক আছে, সেলের কাছে যা ফ্যাট থাকে, লিভারের কাছে যা সরি, যে কোনো অর্গানের অঙ্গর কাছে যে কোনো জায়গায় ফ্যাট থাকে জমে, সেই ফ্যাটটাকে কি লিভারের কাছে দিয়ে আসে। বুঝতে পারলে কিনা? সেই ফ্যাটটা কি করে লিভারের কাছে দিয়ে আসে, আর লিভার সেটাকে কি করে ভিটামিন ডি তে কনভার্ট করে দেয়, হরমোনকে কনভার্ট করে দেয়। বুঝলে কিনা? মানে ইউজ, যেখানে লিভার কি রয়েছে, লিভার একটা রয়েছে কন্ট্রোল ইউনিট, সোজাসুজি বলতে পারো। জানো তুমি কি আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি যদি কাজ কেউ করে, ম্যাক্সিমাম টাইম নাম্বার অফ ওয়ার্ক যদি কে করে, সব থেকে বিজি, বিজি তো হার্ড বলো, কিন্তু তুমি বলতে পারো ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, মানে বলতে পারো, অন্য ভাষায় বলতে পারো মাল্টি ট্যালেন্টেড যেটা রয়েছে আমাদের বডিতে, সেটা লিভার রয়েছে। নট অনলি মাল্টি ট্যালেন্টেড, লিভারকে কেটে দু টুকরো করে দেবে, তারপর লিভার আবার রিজেনারেটিং পাওয়ার সব থেকে বেশি রয়েছে লিভারে। বুঝলে কিনা? শরীরের মধ্যে সব থেকে বেশি রিজেনারেটিং পাওয়ার লিভার রয়েছে, সব থেকে কম রয়েছে নিউরন নার্ভ সেল।
নার্ভ একবার অ্যাটাক হয়ে গেল, কোনো জায়গায় নার্ভ খারাপ হয়ে গেল, তাহলে ওটাকে রিকভার করা মুশকিল। কিন্তু লিভার কিছু হয়ে যায় তো লিভারকে রিকভার করা মুশকিল নয়, খুব তাড়াতাড়ি রিজেনারেট হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? আর লিভার যেটা রয়েছে, লিভার খারাপ হয়ে গেলে বডির মানে মানুষকে বাঁচা মুশকিল হয়ে যায়। কারণ কি, লিভারের কাছে সব রকম ফাংশন করার মানে একটা সব রকম ফাংশন করে। মোটামুটি কোনো এমন ফাংশন রয়েছে যেখানে লিভার পার্টিসিপেট করে না এরকম হয় না। বুঝতে পারলে কি? লিভার সব বেশিরভাগ ফাংশন করে। এবারে এখানে যেটা রয়েছে, তো যেহেতু আমি বললাম এখনই একটু আগে ভিটামিন ডি সংশ্লেষণ করে, হারমোন সংশ্লেষণ কি করে, তো বললে কি কোলেস্ট্রল। তো কোলেস্ট্রল কি হবে? তো কোলেস্ট্রল যেটা রয়েছে সেটা কি করে, ফ্যাট কে তুলে নিয়ে যায় কোথায়, যেখানে যেখানে ফ্যাট পড়ে রয়েছে শরীরের সব জায়গা থেকে তুলে নিয়ে চলে যায় কোথায়, লিভারের কাছে। লিভার কাছে দিয়ে দেয়, বলে কি তোমার যা যা কাজে লাগবে এবার এই ফ্যাটটাকে ইউজ করো। বুঝতে পারলে কিনা? হ্যালো? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার। একবার বলো তো। হুম। এবার দেখো, এর মধ্যে যে লো মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন রয়েছে, এর উল্টো কাজ। লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা রয়েছে না, এর উল্টো কাজ হয়। এই করে কি ট্রান্সফার ফ্যাট ফ্রম লিভার টু সেল অর্গেন, সেল টিস্যু অর্গেন, এগুলোতে করতে হয়। টিস্যু এন্ড অর্গেন। আচ্ছা, এছাড়া অর্গেন, এছাড়া মাসলস। ঠিক আছে, মাসলস। এবার তুমি বলো, ফ্যাটের কোনো কাজ রয়েছে সেলের কাছে? ফ্যাটের তো কাজ হয় ওটা এনার্জি ইউজ করা হয়। ঠিক আছে, এনার্জি ওটা কনভার্ট করার কাজ যে করবে সেটা করবে লিভার। মানে ফ্যাট বা কোলেস্ট্রল এগুলো দরকারই, মানে ফ্যাট বলছি, কোলেস্ট্রল দরকার কোথায়, লিভারকে। লিভারকে কোলেস্ট্রল আছে, লিভার যে যেটা জিনিস যে বলবে, যে মানে শরীরের যেই পার্টটা মানে অ্যাকচুয়ালি নার্ভ সিস্টেম আমাদেরকে কি করবে, ডাইরেক্ট করবে। এই যে ব্রেন রয়েছে, ব্রেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কেন বলা হয়? ব্রেন রয়েছে, সে মানে মেসেজ দেবে কাকে, নার্ভস কে, কি যাও তুমি লিভার কাছে বলো কি এতটা মানে এতটা ফ্যাটটা ওখান থেকে তুলে হারমোনটা কনভার্ট করার জন্য, হারমোন যে কনভার্ট করছে তাকে পাঠিয়ে দিচ্ছে, লিভার তাকে পাঠাবে। এবার ব্যাপারটা রয়েছে, লিভারের কাছে যদি ফ্যাট থাকে তো ও তো পাঠাবে ও কাজের জন্য। কিন্তু যদি লিভার থেকে তুলে নিয়ে যাও সেলের কাছে, সেল তো করবেই না কাজ, সেলের কাছে পড়ে থাকবে, জমে যাবে। বুঝতে পারলে কিনা? জমে গেলে ওখানে কি হবে, সার্কুলেটরি সিস্টেম আর প্রবলেম আসছে। ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম প্রবলেম আসবে, যখন সার্কুলেশন ঠিকভাবে হবে না তখন হার্টের উপর প্রেসার আসবে, হার্ট তখন কি করতে পারে, হার্ট ফেল হতে পারে। বুঝলে কিনা? মানে হার্ট ফেল মানে হার্ট অ্যাটাক হতে পারে, ফেল তো হবে না, অ্যাটাক। দেখো, ফেল আলাদা জিনিস, ডেঞ্জারাস, মোর দেন ডেঞ্জারাস দেন হার্ট অ্যাটাক। ফেল হয়ে গেলে খারাপ আছে, সমস্যা আছে। অ্যাটাক হতে পারে, অ্যাটাক হলে দু তিনবার একবার দুবার অ্যাটাক হলে তো বাঁচা যাবে, অসুবিধা নেই। কিন্তু ফেল হয়ে গেলে চাপ আছে। তো এরা কি করে, যখন সেলের কাছে ফ্যাট গুলো জমিয়ে দেয়, ঠিক আছে, এলডি এল কোলেস্ট্রল, তখন কি হয়, সেল বা টিস্যু বা অর্গান বা মাসলসে জমে যায়, তখন ওখানে রক্ত সঞ্চারটা কমে যায়। ঠিক আছে, রক্ত সঞ্চার মানে যখন সার্কুলেশনটা কমে যায় তখন ব্লাড তার উপর মানে শিরা আর ধমনির উপর প্রেসার আসে, আর তখনই অ্যাটাক হতে পারে। ঠিক আছে, হার্টের উপর অ্যাটাক জোর পড়ে। বুঝতে পারলে কিনা? এই বোঝা গেল? এবার তোমাদেরকে আমি যখন পড়াবো হার্ট, তখন আমি তোমাদেরকে বলবো কিভাবে হার্ট কিরকম, চারটে চেম্বার, মানুষের হার্টের চারটে চেম্বার কিভাবে রয়েছে। ঠিক আছে, চারটে চেম্বার রয়েছে মানুষের। ঠিক আছে, এইরকম রয়েছে, চারটে চেম্বার রয়েছে। এখান থেকে রক্ত শরীরতে বেরোয়। ঠিক আছে, এটা আর ওটাও বলা হয়, সেটা পরে আমরা তোমাদেরকে বলবো। চারটে চেম্বার রয়েছে এখানে, ভলভ রয়েছে লাগানো। ঠিক আছে, ট্রাইকাসপিড বাইকাসপিড ভলভ হয়, সেগুলো আমরা পরে বলবো। কিন্তু একটা জিনিস তোমাদেরকে জাস্ট বলছি যে কোলেস্ট্রল যদি এটা এলডিএল কোলেস্ট্রল যদি এটা ব্যাড কোলেস্ট্রল বেড়ে যায়, তাহলে সবটা সেল মানে লিভার থেকে যতগুলো ফ্যাট রয়েছে সেটা নিয়ে যাবে সেল আর টিস্যুর কাছে।
আর ও এসে কি করবে, এই আর্টারিতে কি করে জমা করে দেবে। ঠিক আছে। ওকে। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে এলডিএল যে কোলেস্ট্রল হয়, এলডিএল কোলেস্ট্রল এটা কি করে, স্টোর ইন আর্টারি। আর্টারি, দেখো আর্টেরিয়া ভেন দুটো হয় না? ঠিক আছে, আর্টেরিয়াল ভেন দুরকম হয়। তো ভেন থেকে নর্মালি কি হয়, আর্টারি থেকে কি হয়, ভেন থেকে কি হয়, পিওর ব্লাড কোথায় থেকে পাস করে, আর্টারি না ভেন? হ্যালো, আর্টারি। আর্টারি থেকে পিওর ব্লাড জেনারেলি পাস, ঠিক আছে, পিওর পিওর ব্লাড। ঠিক আছে, পিওর ব্লাড কোথায় থেকে যাবে, তো এখান থেকে পিওর হয়ে আর ওটা দিয়ে আসবে, আর্টারি গুলো দিয়ে যাবে শরীরের কাছে, রক্ত কোথায় যাবে, এ আর ওটা হলো এখান থেকে যেটা রয়েছে সে আর্টারির সাথে যুক্ত হয়ে যাবে, আর্টারি গুলোর সাথে। ঠিক আছে, আর্টারি গুলোর সাথে যুক্ত হয়ে এটা থেকে সেলের কাছে যাবে blood। এবার বলো, যদি এই আর্টারিতে যদি জমে যায় কি ফ্যাট, তাহলে এখান থেকে রক্ত তো এখানে স্টপ করে দিল না, এখানে স্টপ করে দেবে, সেল কাছে যাবে। সেল কাছে যদি না যায় ব্লাড, তাহলে সেল কি হবে, ডাইড হয়ে যাবে। বুঝলে, ডাইড হয়ে যাবে, তাহলে কি বাঁচতে পারবে মানুষ, বাঁচবে না। তো ওটাই বলতে চাইছি কি আর্টারি কাছে কোলেস্ট্রল স্টোর হয়ে যায়, তার কারণে কি হয়, অ্যান্ড স্টপ ব্লাড সার্কুলেশন। ঠিক আছে, ব্লাড সার্কুলেশন, বুঝতে পারলে কি না? আর ব্লাড সার্কুলেশনের মধ্যে কোন ব্লাডটাকে আটকে দেয়, পিওর ব্লাডকে আটকে দেয়, পিওর ব্লাডকে কোনো সেলের কাছে যেতে দেয়নি। বুঝলে কি না? আর যার কারণে এইবার কি হবে, পিওর ব্লাড যখন আসবে না, তখন কি হবে, হার্টের কাছেও নিজের ব্লাডের কাছে O2 কমে যাবে, তাহলে O2 যেটা রয়েছে সে কমে যাবে, O2 রিডিউস ইন হার্ট। হার্টের কাছে যদি O2 রিডিউস হয়ে যায়, তাহলে আর ও পিওর ব্লাডটা তৈরিও করতে পারবে না। ঠিক আছে, তারপরে এইটাইকে, এই জিনিসটাইকে বলা হবে হার্ট অ্যাটাক, এটাকে বলা হবে হার্ট। ঠিক আছে। ঠিক আছে, এই অক্সিজেনের অভাবে যেটা হার্ট অ্যাটাক হয়, এর একটা নামও আছে। ঠিক আছে, এই হার্ট অ্যাটাকের একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস হার্ট অ্যাটাক। কি বলা হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হার্ট অ্যাটাক। দাদা এই ঠিক নামগুলো আছে। তুমি মনে রেখেছো কি করে? মানে আমরা মনে হ্যাঁ, রাখবোটা কি করে? এই নামগুলো মনে রাখার মনে কোনো আবার অনেক পদ্ধতি আছে? আর বারবার পড়বে হয়ে যাবে মনে আছে। ডাক্তাররা তো রোগের নাম কি করে মনে রাখে, কিভাবে কোভিড এর মানে এগুলো রোগগুলো বা এখন নতুন নতুন আছে সেগুলো ইবোলা ফোলা কি করে নাম রাখো মনে, এরকম বারবার পড়বে এসে যা করি না। দেখো অ্যাকচুয়ালি হয় কি, ডাক্তার যেটা ওষুধ লেখে, যা কিছু লেখে, ওরা কি একটা সিম্বলিক্যালি জাস্ট তোমার কাছে চোখের সামনে সবসময় ঘুরতে থাকবে, বুঝলে? তো তোমার কাছে অপশনে তো ঘুরতে থাকবে না, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্টেথোস্কোপ তোমার অপশনে তোমার কাছে ঘুরতে থাকবে, তুমি পড়ে নিলে তো অপশনে তো ঘুরতে থাকবে, যখনই অপশনে আসবে তুমি টিক করে দেবে, দেখবে কি এটা তো পড়েছিলাম, এই ধরনের এই জিনিসটা পড়েছিলাম। তোমাকে থোড়ি না বলছে কেউ কি নাম লিখো একদম ধরে খাতার উপর, ওই যে নাম কালকে তোমার যে বলছে নাকি? স্ক্রিনশটটা পাঠালাম, ওই যে টেক্সট বুকের হুম। টেস্টটা দিয়েছিলাম, সেখানেও তাই হয়েছে। হুম, তাহলে এবার বুঝতে পারলো, তাহলে ডিউ টু দিস ডিউ টু দিস এলডিএল কল্ড ব্যাড কোলেস্ট্রল, বুঝতে পারলে কিনা? এই কারণে এলডিএল কে ব্যাড কোলেস্ট্রল বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এই কারণে যেহেতু রক্তকে কি করে একদম স্টপ করে দেয়, সেই কারণেই এটাকে মানে বলা হয় ব্যাড কোলেস্ট্রল। বলো মুছবো কি সেটা বলো।
हाँ मुझे ही दिन। এবার ব্যাপারটা রয়েছে একটা হেলদি পার্সন, ঠিক আছে, একটা হেলদি পার্সনের কাছে এলডিএল কত হবে, এইচডিএল কত, এটাও তো জানা দরকার। একটা হেলদি পার্সনের কাছে নর্মাল আর হেলদি পার্সন, হেলদি অ্যাডাল্ট পার্সন যদি থাকে, অ্যাডাল্ট পার্সন যদি থাকে, তাহলে তার উপায় জেনে রাখো কি এলডিএল কত হবে, আর মানে কোলেস্ট্রল লেভেল কত হবে, সোজাসুজি ব্যাপারটা কোলেস্ট্রল, কোলেস্ট্রল লেভেল কত, লেভেল কি থাকে? যদি এটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় কি কোলেস্ট্রল লেভেল কত থাকে, লেভেল কত, ঠিক আছে, এটা হেলদি অ্যাডাল্ট পার্সন। তো মাথায় রাখবে হেলদি হার্ট জন্য তোমাদের দরকার এটা কোলেস্ট্রল লেভেল, মানে এমন কোলেস্ট্রল লেভেল চাইছে যেটাতে হেলদি হার্ট থাকে, ঠিক আছে, হেলদি হার্ট থাকে, ঠিক আছে, হার্টের উপর কোনো জোর পড়বে না, একদম হেলদি। তো এটাই বলছে, তোমাকে দু রকম বলবে, আইদার বলবে হেলদি হার্টের জন্য কত কোলেস্ট্রল দরকার, আদার বলবে কি হেলথ মানে নর্মাল মানুষ বা অ্যাডাল্ট পার্সন সাধারণের জন্য কত কোলেস্ট্রল লেভেল থাকা উচিত, ঠিক আছে। তো এলডিএল যেটা রয়েছে সেটা 100 থেকে কম হবে, এলডিএল যেটা হবে এলডিএল সেটা 100 থেকে কম হওয়া উচিত। আর এইচডিএল যেটা রয়েছে, এইচডিএল, এইচডিএল যেটা রয়েছে সবসময় 60 থেকে বেশি হওয়া উচিত। বুঝতে পারলে কিনা বলুন, বোঝা গেল? হুম, বলবে ওভারঅল কত হবে, তো ওভারঅল এলডিএল প্লাস এইচডিএল দুটো মিলিয়ে সেটা 200 হওয়া উচিত। এবার পুরোটা গল্প বুঝে গেল? হ্যালো? হুম, কি বললাম? এইদিকে 100 থেকে কম হবে, এলডিএল 100 থেকে কম হবে, এই 60 থেকে বেশি হবে, মিনিমাম 60 তো থাকাই উচিত। তার থেকে বেশি হলে চাপ নেই। এটা বেশি হলে এসডিএল চাপ নেই। তো বেশি আবার চাপ নেই কত, তো 200 তো পার হবে না। তো আমি এটাই বলতে চাইছি কি জিএল এর পরিমাণ যেটা হবে সেটা নর্মালি 100 থেকে বেশিই থাকে সব, ঠিক আছে। আদারওয়াইজ একটা রেশিওতে যেটা হবে সেটা সবসময় তুমি বলতে পারো এলডিএল যে হবে এইচডিএল থেকে বেশি থাকে আমাদের বডিতে, বাস নর্মাল রেঞ্জ এটা আছে, বুঝলে ডাক্তার, এটাই ক্লিয়ার। এবার তুমি দেখবে তোমাদের যেটা টেস্ট হয় না, কোলেস্ট্রল টেস্ট, ওখানে এলডিএল এইচডিএল লেখা থাকে। কারো যদি টেস্ট হয়ে থাকে তার রিপোর্টটা নিয়ে দেখ, এরকমই লেখা থাকে কত রয়েছে এইচডিএল কত রয়েছে এলডিএল। আর ওই যে তোমরা করতে পারবে না কোলেস্ট্রল লেভেল কত আছে না আছে কি করে বুঝবে, তো অ্যাকচুয়ালি কোলেস্ট্রল লেভেল ওরা লিখে না, ওরা এটাই লেভেল লিখে কি এটা কত কমে গেছে কত বেড়ে গেছে, বুঝতে পারলে কিনা? হ্যালো? এবার থেকে রিপোর্ট আসলে তুমি রিপোর্টটা দেখতে পারবে, তো যদি তোমার রিপোর্টে এলডিএল টা বেশি হয়ে গেছে তার মানে কি বুঝবে, ওবিসিটির কারণে কোলেস্ট্রল যে বাড়ছে সেই কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হচ্ছে, ঠিক আছে, ব্লাড সার্কুলেশনে অ্যাটাক করছে, তার মানে নার্ভ সিস্টেম, নার্ভ কাজ করছে না ঠিক করে, তার মানে কি হবে বডিতে পেন হবে, ঠিক আছে, নার্ভে পেন হবে, নার্ভে নার্ভে জায়গায় জায়গায় পেন হবে, বুঝতে পারলে কি না এগুলো জিনিস? আচ্ছা, যদি কোনো কারণে, ইফ, যদি কোনো কারণে এসডিএল লো হয়ে যায়, then what happen, what changes in our body, হলো, আমাদের শরীরে কি রকম চেঞ্জ আসে যদি এসডিএল কোনো সময় এসডিএল কম হয়ে যায়, পরিমাণ কম হয়ে যায়, লো হয়ে যায়, তাহলে কি হবে? এইটা যদি পরিমাণ কম হয়ে যায় তাহলে প্রবলেম তো অনেক কিছু আসবে। প্রথম প্রবলেম যেটা আসবে, পুয়ার
ইটিং হ্যাবিট, খাবার ইচ্ছে হবে না, ঠিক আছে। যদি কারো খাওয়ার হ্যাবিটটা কমে গেছে, তার মানে আরো মোটা একটু আছে, তার মানে এটা বুঝে নাও কি ওর কোলেস্ট্রল হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। আর সেটা কোলেস্ট্রল মানে এইচডিএল কমে গেছে, ঠিক আছে, এলডিএল বেড়ে গেছে, এটা মোট কথা এটা রয়েছে, ঠিক আছে। তাছাড়া কি হবে, ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাবে, ঠিক আছে, ডায়াবেটিস যেটা রয়েছে, ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাবে, ঠিক আছে। মানেটা এটা রয়েছে কি, ইনসুলিনের ইনজেকশন শুরু হয়ে যাবে, বুঝলে। তাছাড়া এইটা হয় কেন, স্মোকিং করার ইচ্ছে করবে, স্মোকিং করার ইচ্ছে করবে, ঠিক আছে, ওকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম করো সেই কারণেও হয়ে যেতে পারে, ফিজিক্যাল যদি অ্যাক্টিভিটি যদি কম করো তো এইসব কারণেও এটা এইচডিএল কম হবে, ঠিক আছে, ওকে। মানে এগুলো এবার, এগুলো তোমাদেরকে বলছি কারণ, কজেস, কি কারণে এইসব হতে পারে, ঠিক আছে। স্মোকিং করবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দেবে যদি, ঠিক আছে, রেডিউস করে দেবে, ওকে। মানে রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি রিডিউস করে দিলে, স্মোকিং বাড়িয়ে দিলে, তাহলে এইচডিএল কি হবে, বেড়ে যাবে, বুঝলে। সরি, এইচডিএল বেড়ে যাবে বলছি, কমে যাবে, এইচডিএল কমে যাবে। স্মোকিং বেশি করতে লাগলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমিয়ে দিলে, সেই স্মোক, তাহলে এইচডিএল কি হয়ে যাবে, কমে যাবে, মানে কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল বাড়বে, গুড কোলেস্ট্রল কমবে, আর ব্লাডে সার্কুলেশনটা প্রবলেম আসবে, ঠিক আছে, হার্ট উপর জোর করবে। এক্সেস ওয়েট যদি হয়ে যায় তাহলেও এটা প্রবলেম আসতে পারে, এক্সেস ওয়েট, বডি ওয়েট যদি হয়, ঠিক আছে, ওয়েট অফ বডি, ঠিক আছে। তাছাড়া এটা এমনও হতে পারে কি, এটা জেনেটিক হতে পারে, জেনেটিক যে হতে পারে, ঠিক আছে, মানে বাবা মা রয়েছে তাহলে ছেলেরও হতে পারে, বাবা মা যদি মোটা রয়েছে তো ছেলেও মোটা হতে পারে, ঠিক আছে। তাছাড়া সবসময় যদি বেশি স্ট্রেস নিয়ে থাকো তার কারণেও কোলেস্ট্রল বাড়তে পারে, মানে ব্যাড কোলেস্ট্রল বাড়তে পারে, গুড কোলেস্ট্রল কমতে পারে, বুঝতে পারলে। এটা সব মিলিয়ে গল্প ছিল তোমাদের ফ্যাটে। কারো কোনো ইস্যু থাকে তো বলো। এইবার যে ফ্যাক্ট বেসিস কিছু কোশ্চেন থাকবে সেটা মক টেস্টে বা মানে যে কোশ্চেন দেবো ওখান থেকে দেখে নাও, ঠিক আছে। এখন এইগুলো তোমরা, মানে তোমাদের মোটামুটি ফ্যাট শেষ হয়ে গেছে, এবার ভিটামিন শুরু করব নাকি কাল করব, যেটা বলি। আর হ্যালো, কতদিন লাগবে দাদা এটা মোটামুটি শেষ হতে পুরো? কি কোনটা? যে বায়োলজি, এটা আর কি। আসলে বায়োলজি শুরু মানে অ্যাকচুয়ালি এই সপ্তাহ তো ক্লাসই ঠিক মতন হলো না, হুম ক্লাস হুম হুম শুরু হলে তো 15 দিনে শেষ হয়ে যাবে, অ্যাকচুয়ালি এই সপ্তাহে তো মাত্র 2 দিন না 3 দিন ক্লাসই হয়েছে, হুম হুম। ঠিক আছে। কালকে ক্লাসটা করো, কালকে দিনের বেলা কি ফ্রি আছো, সকালবেলা? দেখো দিদি ফ্রি আছে নাকি। সকালে কখন স্যার? যখন বলবে তোমাদের, যখন ছুটি, আমি কোথাও যাচ্ছি না। মানে স্যার 9টার মধ্যে হয়ে যাবে ক্লাস? সেটা তোমাদের ব্যাপার, আমি যদি বলো আমি 7:30টাও নিতে পারি, আমার 9টার অসুবিধা মধ্যে নেই। হয়ে গেলে স্যার করিয়ে দিন, কারণ কি তারপরে রেডি হয়ে বেরোতে হবে তো, কলেজ স্ট্রিটে ক্লাস আছে। 9টার আগে করিয়ে দিন, মানে যাতে 9টার মধ্যে শেষ হয়ে গেলেই হবে। ঠিক আছে, সবাই রাজি 7:30টা নেওয়ার করার জন্য? আমার কোনো অসুবিধা নেই। যদি রাজি হও তো করিয়ে দেবো, রাতেও নেবো কালকে, এমন নয় কি নেবো, ঠিক আছে। 7:30টা নাগাদ তাহলে চলে আসবে সবাই কালকে, 1 ঘন্টা করে দেবো, বেশি করবো না, 1 ঘন্টা তাই হোক। সাড়ে 8টা অবধি। চলো টাটা।